ভাঙা দরজা, দেয়াল, শ্যাওলায় ঢাকা প্রাচীর আর ভাঙা জানালার ফাঁক দিয়ে উকি দেয় এক হারানো সময়ের গল্প। সাদা পাথরের ধ্বংসস্তূপ আর নিঃশব্দ বাতাসে প্রতিধ্বনিত অতীতের কোলাহল। একসময় কোলাহল মুখর প্রাঙ্গণ এখন নিস্তব্ধ, অথচ ভাঙা ইট আর স্মৃতির স্তূপের মাঝেও ইতিহাস খুঁজতে ছুটে আসছেন দর্শনার্থীরা। আমি এখানে এসে ভালোই লাগলো, বাট ভিতরে যে জমিদার বাড়ির যে ইন্টেরিয়রগুলো আছে, যেটা কিনা মানে টোটালি একদম পরিত্যক্ত অবস্থা, এটাতে যদি একটু সংস্করণ করা হয় সেক্ষেত্রে হয়তো এটার প্লেসটা আরও সৌন্দর্যটা আরও বাড়বে। এখানে এসে মানে অনেক কিছুই দেখলাম, নিজে ধরে যে 200-250 বছরের আগের ইতিহাসগুলো আমরা নিজে হাতে ধরে দেখতে পারলাম। সব কিছুই আসলে এত বছর আগের মানুষের চিন্তা ভাবনার যে একটা মানে বিশালতা, সেটা এই জায়গাটা দেখলে মানে বোঝা যায় আর কি। শতবর্ষী জমিদার বাড়িটি ইতিহাসের সাক্ষী। 19 শতকের দিকে জমিদার লক্ষণ শাহ এটি গড়ে তোলেন। পরে তার উত্তরসূরিরা সম্পত্তি বিক্রি করলে আহমদ আলী স্ত্রীর নামে নামকরণ করেন জমিদার মহল, স্থানীয়দের কাছে পরিচিত উকিল বাড়ি নামে। বহুতল বিশিষ্ট এই রাজকীয় ভবনে রয়েছে 11টি শৈল্পিক কক্ষ, পাশে ছোট্ট কারুকাজ খচিত মন্দির ও অর্ধনির্মিত একটি ভবন, আঙিনায় পুরনো বাগান, চারপাশ ঘিরে উঁচু প্রাচীর এবং শান বাঁধানো ঘাটযুক্ত পুকুর। পুকুরের পাশে বড় মঠের অবকাঠামো। প্রতিটি দরজা, জানালা ও দেয়ালের কারুকাজে ধরা পড়ে জমিদারের রুচি ও মনন। কালের পরিক্রমায় জমিদার নেই প্রজাদের ভিড়। দেয়াল ভেঙে পড়েছে, কারুকাজ নষ্ট হয়েছে, তবু স্থানীয়রা খুঁজে পান অতীতের ঐশ্বর্যের গল্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা নরসিংদীবাসী হিসাবে আমরা সরকারের কাছে চাই এই জায়গাটি যে সরকারিভাবে খুব সুন্দরভাবে গড়ে তোলার জন্য, যাতে বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সারা বাংলাদেশের লোকই যাতে এখানে আইসা যাতে ভালো কিছু পায়। যে আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আছে এটা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে, কালের বিবর্তনে কিন্তু এগুলো ভগ্নপ্রায় অবস্থা। আমার মনে হয় যে কর্তৃপক্ষের আসলে দৃষ্টিপাত করা দরকার। ফেসবুক ও ইউটিউব দেখে বা অন্যের পরামর্শে দর্শনার্থীরা প্রতিদিন ছুটে আসেন এই স্থাপত্যের নান্দনিকতা দেখতে, কেউ বা ইতিহাস জানতে। আমি অনেকগুলো রাজবাড়ি ঘুরেছি, জমিদার বাড়ি ঘুরেছি, এর মধ্যে এটা অন্যতম সুন্দর। অ্যান্ড এটার ইতিহাস মোটামুটি অনেক আগে থেকে আমাদের আগের যুদ্ধের বলেন বা অনেক জমিদার বলেন, এটা আপনার ওই যে ভুইয়ার যে টাইম ছিল তখনকার টাইম। এটা মোটামুটি এই জমিদার বাড়িটা আপনার 250 থেকে 300 বছরের আগে পুরনো। আর্কিওলজি ডিপার্টমেন্ট বা প্রত্নতত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি এটাতে কিছুদিন কর্মরত ছিলাম। ওনারা যদি এটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে আর এটাকে মেরামত করার চেষ্টা করে, তাহলে আমাদের ঐতিহ্যটা বজায় থাকবে। জমিদার বাড়িটি ইতিহাস ও ঐতিহ্যের অংশ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতেরও নজর রাখবে প্রশাসন, এমনটাই বলছিলেন এই কর্মকর্তা। যে কোনো প্রাচীন পুরাতত্ত্ব বা হিস্ট্রিক্যাল বিল্ডিংগুলো বা স্থানগুলো ইতিহাস এবং কালের সাক্ষী হয়ে থাকে এবং সেটি পর্যটকরা দেখতে আসে। সেখান থেকে ওই প্রেক্ষাপট বা সময়ের ইতিহাস, পরিস্থিতি, সামাজিক কালচার বা শিল্পকলা, স্থাপত্যবিদ্যা এসব সম্পর্কে মানুষ একটা সম্যক ধারণা পেতে পারে। পাশাপাশি একটা রিক্রিয়েশনাল বিনোদনের একটি সুযোগ সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এটি যেহেতু একটা নান্দনিক ভবন, তো সেক্ষেত্রে আমরা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে এটি সংরক্ষণে আমরা কীভাবে কাজ করতে পারি সেজন্য আমরা চেষ্টা বা পদক্ষেপ গ্রহণ করব। অবহেলায় বিলীন হতে বসেছে জমিদার লক্ষণ শাহর এই ঐতিহাসিক নিদর্শনটি। ভঙ্গুর প্রতিটি দেয়াল ছুঁয়ে যায় দর্শনার্থীদের হৃদয়। কেউ ছবি তুলেন, কেউ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন, আর সবার কণ্ঠেই একটাই দাবি, সংরক্ষণ করা হোক এই জমিদার বাড়ি। কারণ এটি শুধু স্থাপনা নয়, এটি ইতিহাস জানার দরজা, নতুন প্রজন্মের জন্য শেখার জায়গা।